জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অন্তত ১৪৬ কোটি ১৯,৭০,০৯৬ টাকার সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এছাড়া আনিসুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্ট ২৯টি ব্যাংক অ্যাকাউন্টে ৬০০ কোটিরও বেশি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য প্রমাণ পেয়েছে দুর্নীতি বিরোধী এই সংস্থাটি। এসব তথ্য প্রমাণের ভিত্তিতে বুধবার দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এজাহারে এসব সম্পদ পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে উপার্জন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। এজাহারে বলা হয়েছে, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯,৭০,০৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জন করে তা নিজের ভোগ দখলে রেখেছেন। এছাড়া তার নামে ও স্বার্থ সংশ্লিষ্ট ২৯টি অ্যাকাউন্টে ৩৪৯ কোটি ১৫,২১,৫৮২ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮,৮১,৬০৮ টাকা উত্তোলন সহ মোট ৬৬৫ কোটি ৬৪,০৩,১৯০ টাকা সন্দেহজনক লেনদেন করার তথ্য মিলেছে। দুদক সূত্রে জানা গেছে, আনিসুল হকের নিজ নামে স্থাবর সম্পদের মধ্যে রয়েছে রাজধানীর বনানীর ই ব্লকে একটি বাড়ি, যেখানে ৫০% মালিকানা আনিসুল হকের নামে। ময়মনসিংহে ১ একর ২২.৫০ শতক জমি ক্রয়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৮ কাঠা জমি বরাদ্দ, এছাড়াও ৮ বিঘা কৃষি জমি রয়েছে আনিসুল হকের নামে। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নাটোর ১ আসনের সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুলের বিরুদ্ধে মামলা ও তার স্ত্রী সায়রা বানুর বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সানজিদা ইসলাম, কালবেলা।